আজকে তোমাদেরকে ডিম দিয়ে মিল্ক পুডিং তৈরি করে দেখাবো। আর এই পুডিংটা তৈরি করতে তেমন একটা বেশি জিনিসের প্রয়োজন হয় না, আর এটা তৈরি করতে শুধুমাত্র প্রয়োজন হয় ডিম, চিনি আর দুধ। তাই প্রথমেই আমাদেরকে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেন অনেক ধিমে হয়, তা না হলে চিনিটা পুড়ে ক্যারামেলটা তিতো হয়ে যাবে। আর আমি যেহেতু 250 গ্রাম দুধ দিয়ে ক্যারামেল পুডিং তৈরি করবো, দুটো ডিমেই কাজ চলে যাবে। আর এই ডিম একটা চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর এই ফাঁকে আমি দুধও জ্বালিয়ে নিয়েছিলাম। দুধ জ্বালিয়ে 250 গ্রাম দুধকে 100 গ্রামে পরিণত করেছিলাম, আর সঙ্গে পরিমাণ মতো চিনিও যোগ করেছিলাম। আর এরপর সেই গরম দুধটাকে রুম টেম্পারেচারে এনে দুধের সঙ্গে ডিম মিক্স করে নিয়েছি। আর এখন একটা সেকনির সাহায্যে ক্যারামেল মাখানো বাটিতে দুধ আর ডিমটাকে ঢেলে দিতে হবে। আর সেকনিটা ব্যবহার করার কারণ হচ্ছে পুডিং এর মধ্যে কোনো দলা জাতীয় জিনিস না থাকে, তাহলে পুডিংটা খেতে ভালো হবে। আর এখন একটা কড়াইতে সামান্য জল দিয়ে সেই জলের উপরে একটা পেপার দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রেও ফিল্মটা যেন কম থাকে। এরপর আধা ঘন্টা পরে একটা কাঠিতে কুচিয়ে দেখে নিতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। এরপর 2 থেকে 3 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিলে ক্যারামেল পুডিংটা ঠিকঠাক করে জমে যাবে। আর এই পুডিংটা নামানোর জন্য একটা থালা নিয়ে নিয়েছি, যাতে পুডিংটা ভালো করে বের হয়ে যায়। বাটির নিচে কয়েকটা আলতো করে ঘা দিয়েছি। দেখো আমাদের পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে, আর ক্যারামেলটাও খুব ভালো করে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। চলো এবার পুডিংটা কেটে দেখা যায়। দেখো পুরো জেলির মতো হয়েছে। আর এরকম পুডিং তৈরি করতে হলে এই স্টেপ গুলো ফলো করে নেবে, দেখবে খেতেও দেখতে দুটোই সুন্দর হবে। চলো এবার পুডিংটা খেয়ে দেখা যাক। যা বলেছিলাম দেখার সঙ্গে সঙ্গে খেতেও অনেক সুন্দর হয়েছে।